আমি ভেবে দেখেছি, আমি ঠিক করে ফেলেছি। ওই মিঠি হবে তোমার বেস্ট পেয়ার, তোমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ। আমি এই বিয়ে করব না। তুমি কেন? দরকার পড়লে তোমার বাপকে আমি বিয়ে দিতে পারি। ড্যাড, কি হচ্ছে কি? গ্র্যানিকে বোঝাও। আরে কি বোঝাবো? বুঝলে তবে তো বোঝাবো। আর একটা কথা আমাকে বলো তো ওম, তুমি যদি মিঠিকে পছন্দ নাই করো তাহলে ওদের বাড়িতে যাও কেন? ওর সঙ্গে মেলামেশা করো কেন? দেখো, মিঠি তোমাকে ভালোবাসে আর তুমি ওকে ভালোবাসো, তাই তো? আমি কাউকে ভালোবাসি না। আমি শুধু একজনকেই ভালোবাসি, তোরাকে। আই জাস্ট লাভ তোরা। আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। তোমার যা করতে ইচ্ছে করছে তুমি করো, শুধু একটা জিনিস মাথায় রেখো, তুমি বিয়েটা না করলে তোমার মা এই বাড়িতে আর ফিরবে না। মানে? মেয়েটা ও বাড়িতে পড়ে আছে, জীবনে আর কোনোদিনও আসবে না। অসুখী, না স্বামীকে নিয়ে সুখী হলো, না পুত্রকে নিয়ে। কি বলতে চাইছো তুমি? আমি মায়ের সাথে কথা বলবো। যার সঙ্গে খুশি কথা বলতে পারো, কিন্তু বিয়েটা তোমাকে করতে হবে। ইউ হ্যাভ টু। আমি কিন্তু ফার্স্টে শপিং করবো। দেখ, আমার সাথে শপিং করতে হলে কোথেকে যাবো? না, আমার কিন্তু শপিং হ্যালো হ্যালো, আমি ওম বলছি। হাই ওম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। শোনো, আমার তোমার সাথে কিছু কথা আছে। এখন কোনো কথা নয়, আমরা এখন ফুল পার্টির মুডে আছি। তুমি আমার কথাটা শোনো, প্লিজ লিসেন। আমি বলছিলাম এখন আর কোনো কথা নয়, আমাদের বিয়ের প্ল্যান পাকা হয়ে গেছে। এই দিদি, ফোনটা আমাকে দে তো। হ্যালো পাঙ্গা, মানে জিজু। ওহো, পাঙ্গাও নয় আর আপনিও নয়, এখন থেকে কিন্তু আমি আমার জিজুকে তুমি বলে ডাকবো। দিদির সাথে তোমার বিয়েটা কিন্তু পাকা হয়ে গেছে। এই লিসেন চিনি, তুমি তো সবকিছু জানো নাকি? কোনো কথা নয়। চিনি, তুমি তো সবকিছু জানো। সেই জন্যই তো বলছি, আর কোনো কথা নয়। প্লিজ জিজু, আমার দিদিকে তুমি কাঁদিও না। ফর গড সেক, ওর মতন ভালো মেয়ে তুমি পাবে না। ও খুব ভালো মেয়ে, ও সত্যি ভালো মেয়ে। এই বোন, কি কথা বলছিস তুই? আয় দিকে। না না, কিছু না। না প্রিয়াঙ্কা দি, তুমি কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? একটু ফোনটা মিঠিকে দেওয়া যাবে? কংগ্রাচুলেশনস। কে বলছেন আপনি? আমি প্রিয়াঙ্কা, মিঠির বান্ধবী। ও, আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। তা লাগতে পারে, কিন্তু আমি আপনার কাছে একদমই অচেনা। হোয়াটএভার, বিয়েতে মত দেওয়ার জন্য কংগ্রাচুলেশনস। আচ্ছা, আমি আপনাকে বলছি বিষয়টা। আর কোনো কথা নেই, সব কথা শেষ। আমাদের বাড়ির পাত্রী খুব খুশি, সবাই মিলে ঘিরে রেখেছে। বেচারা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আরে আমার কথাটা শুনুন। বললাম না কোনো কথা নেই। আপনি এক কাজ করুন, আপনি ফোনটা মিঠিকে দিন। ওকে, সে কথা বলুন, কিন্তু প্লিজ প্লিজ এমন কিছু বলবেন না যাতে পাত্রী কষ্ট পায়। ও কিন্তু আপনাকে খুব ভালোবাসে, আর আপনিও যদি কখনো সত্যি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে যে মানুষটা আপনাকে ভালোবাসে তাকে কষ্ট দেবেন না। কাউকে ভালোবেসেছেন কখনো?
হ্যাঁ, সত্যিই বেসেছেন? বেসেছি। তাহলে মিঠিকে কষ্ট দেবেন না। আপনার ভালোবাসায় না পাওয়ার কষ্টগুলোর কথা ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে পায় না সে কত কষ্ট পায়। তাই বলছি আপনাকে, দয়া করে মিঠিকে না পাওয়ায় রাখবেন না। শত দুঃখেও ওকে সুখী রাখবেন। হোল্ড অন প্লিজ। মিঠি, ফোন। হ্যালো, মিঠি, ওই মহিলা কে ছিলেন? আমার বান্ধবী। গলাটা আমার খুব চেনা চেনা লাগলো। আবার তুমি আবার শুরু করলে? দেখো, এরকম গলা চেনা ফেনার কথা আমাকে বলবে না। আমার কিন্তু খুব জেলাস ফিল হচ্ছে। কিন্তু মিঠি, আমি তোমাকে কিছু বলতে চাই। উহুম। পরে বলো, আমি পরে শুনবো। এখন আমি কিচ্ছু বলতে চাই না, শুধু এই মুহূর্তটুকু আমার মধ্যে ধরে রাখতে চাই। এটাই বোধহয় আমার জীবনের সেরা মুহূর্ত। আচ্ছা, একটা কথা বলবো? কি বলবে? আই লাভ ইউ। আই লাভ ইউ। ঘর অন্ধকার কেন? মিটি চিনির সব গেল কোথায়? মিটি, চিনি, তোরা সব গেলি কোথায়? ভালোবাসা